সিলেট ৬টি আসনে মোট ভোটার ২৭,১৫,৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩,৯২,৩৯৫ জন, নারী ভোটার ১৩,২২,৯২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। সিলেট ১ আসনে দ্বিমুখী লড়াইয়ে মুখোমুখি বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। ভোটের মাঠে দুই শিবিরই শক্ত অবস্থান জানান দিচ্ছে। মানুষের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, মানুষ নতুন মুখ দেখতে চায়। তাই আমরা যেটা 11 দল করেছি, আমার বিশ্বাস 11 দলকেই মানুষ ভোট দেবে। সিলেট ২ ও ৩ আসনেও চিত্র একই, দ্বিমুখী লড়াইয়ে বিএনপি ও খেলাফত মজলিসের প্রার্থী। প্রচারণায় দুই পক্ষই সমানভাবে সক্রিয়। ভোটের সমীকরণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। সিলেট ৪ আসনে লড়ছে বিএনপি ও জামায়াত প্রার্থী। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী। তবে সিলেট ৫ ও ৬ আসনে লড়াই গড়েছে ত্রিমুখী সমীকরণে। এবার নির্বাচনে নারী ভোটার ও বিপুল সংখ্যক তরুণ ভোটারই নির্ধারক ভূমিকা পালন করবে বলে অভিমত বিশ্লেষকদের। এবারের নির্বাচন কিছু ব্যতিক্রমী কিছু আমরা দেখতে পাচ্ছি। এমন নেতৃত্ব চাই যিনি দেশের উন্নয়ন করবেন, সিলেট ১ আসনে উন্নয়ন করবেন। এদিকে সুনামগঞ্জ জেলার ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী। এই আসনগুলোর অন্তর্গত ১২টি উপজেলায় মোট ভোটার ২০,৫০,৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,৪১,৭২১ জন, নারী ভোটার ১০,০৯,২৪৬ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ২৭ জন। সুনামগঞ্জ ১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ জন। বিএনপি ও জামায়াত ইসলাম মনোনীত প্রার্থীর মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা আছে। সুনামগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী ও জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের মধ্যে তীব্র লড়াইয়ের সম্ভাবনা আছে। সুনামগঞ্জ ৩ আসনে প্রার্থী ৪ জন, লড়াই হবে ত্রিমুখী। সুনামগঞ্জ ৪ আসনে বিএনপি, স্বতন্ত্র ও জামায়াত ইসলাম প্রার্থীদের মধ্যে লড়াই হবে। আমরা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেব। এই এলাকার মানুষের দারিদ্র বিমোচন, কর্মসংস্থান তৈরি করা এবং শিক্ষার মান উন্নয়নের দিকে চেষ্টা করব। সীমান্তবর্তী ছাতক ও দোয়ারা বাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৫ আসন। এই আসনে এবার ৩ জন প্রার্থী লড়াই করছেন। এখানে বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে। কেউ যেন স্বৈরাচার হাসিনার মতো যেন না হতে পারে, এরকম একটা সরকার চাই। ভোটার হিসেবে প্রার্থীদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যিনি সংসদে এবং সংসদের বাইরে তার নির্বাচনী এলাকার সকল সমস্যা সম্ভাবনা তুলে ধরবেন। সব মিলিয়ে দুই জেলার ১১টি আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে দিন দিন। কে হাসবে শেষ হাসি তা জানতে এখন ভোটের দিন পর্যন্ত অপেক্ষা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।